দিল্লি কাছে আর বেইজিং দূরে। নির্বাচনের পর দ্বিপাক্ষিক সফরে প্রধানমন্ত্রী তাই আগে দিল্লিই যাবেন। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সাথে বৈঠকের পর এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি আরও জানান, তিস্তা বহুমুখী প্রকল্পে ভারতও সহযোগিতা করতে চায়। দিল্লি নাকি বেইজিং, নির্বাচনের পর দ্বিপাক্ষিক সফরে প্রথমে কোথায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা নিয়ে আলোচনা ছিল কূটনৈতিক মহলে। এমন অবস্থায় বুধবার দুদিনের সফরে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। বৃহস্পতিবার সকালে দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। এরপর পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিনয় কোয়াত্রা। সেখানে উঠে আসে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি। মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। বৈঠকে ভিসা জটিলতা নিরসন, সীমান্তে হত্যা বন্ধ, তিস্তায় চীনের সাথে ভারতের কাজের আগ্রহ ও নেপাল থেকে ভারতের উপর দিয়ে বিদ্যুৎ আনার বিষয়ে আলোচনা হয়। আমরা ভিসা রেজিমটাকে সহজ করা নিয়ে আলোচনা করেছি। আরেকটি বিষয় হচ্ছে সীমান্তে যে মাঝে মধ্যে অ্যাট্রোসিটিস হয়, সীমান্ত হত্যা হয়, সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে নন লিথাল বা প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। নন লিথাল উইপন ব্যবহার করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।